আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র ঘর খানায় কাবা, সেখানে 360টি মূর্তি তার ভিতরে রেখে লোকেরা তার সামনে সেজদা অবনত হতো। সেই প্রতিমার পূজা তারা করত এবং যা কিছু চাওয়া তার কাছে চাইতো এবং তার পূজা উপাসনা, তার ইবাদত ইত্যাদি তারা করত। অথচ কুরাইশ বংশের লোকেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের লোকেরা এবং আরবের লোকেরা শীত এবং গ্রীষ্মে তারা সফর করত দেশ বিদেশে। যখন দেশ বিদেশে সফর করতে তারা চলে যেত, সেখানে কোনো রোবট, কোনো দস্যু ডাকাতের দল যখন তাদের মাল সামানার কাছে আসতো, তখন তারা বলতো, আমাদেরকে তোরা চেনোস, আমরা কারা? তখন ওই ডাকাত দল জিজ্ঞেস করতো, তোমরা কারা? তখন তারা বলতো, আমরা খানায় কাবার মোতাওয়াল্লি, আমরা খানায় কাবা দেখাশোনা করি। ওরা তখন তাদের মাল সামানা তো নিতই না, বরঞ্চ তাদের খাবার এবং তাদের থাকার যে সমস্ত ব্যবস্থার প্রয়োজন ছিল তারা ব্যবস্থা করে তারা এক জায়গার থেকে যখন অন্য জায়গায় যেত, প্রোটোকল দিয়ে তারা এক জায়গার থেকে অন্য জায়গায় তাদেরকে নিয়ে যেত। এভাবে দেশ বিদেশেই তাদের সম্মান ছিল, এ কারণে যেহেতু তারা খানায় কাবার মোতাওয়াল্লি, হাজিদেরকে তারা পানি পান করায়। আল্লাহ রাব্বুল আলামিন এখন তাদেরকে ডেকে বললেন, তোমরা এই খানায় কাবার দোহাই দিয়ে, তোমরা এই খানায় কাবার দোহাই দিয়ে তোমরা দেশ বিদেশে সফর করো, ইজ্জত সম্মান তোমরা পাও, তাহলে তোমাদেরকে কি করা উচিত? সে কথা বলতে গিয়ে আল্লাহ পাক বলছেন, লিইলাফি কুরাইশ, যেহেতু কুরাইশদের আসক্তি, কুরাইশদের ইচ্ছা, ইলাফিহিম রিহলাতাস সিতাই ওয়াস সাইফ, আসক্তি আছে, তাদের ইচ্ছা আছে তাদের শীত ও গ্রীষ্মে সফরের, দেশ বিদেশে সফর তারা করে। এখন আল্লাহ পাক এ কারণে তাদেরকে বললেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওরা ইবাদত করুক এই গৃহের মালিকের, এই গৃহের রবের, এই গৃহের প্রতিপালকের। অর্থাৎ ফালিয়াবুদু, তারা ইবাদত করুক রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের, অর্থাৎ এই খানায় কাবার মালিকের ইবাদত তারা করুক। যেখানে সেই মূর্তি বা প্রতিমা যেখানে আছে সেই ইবাদত বন্ধ করে দিয়ে একমাত্র